মাটির টানে মন। গ্রামের নাম সবুজপুর। সেই গ্রামে বাস করতেন কৃষক রমেশ চাচা। খুব ভোরে ঘুম থেকে উঠে তিনি মাঠে যেতেন। অন্যরা যখন ঘুমে আচ্ছন্ন, তখন রমেশ চাচার হাতে থাকত লাঙল, কাঁধে থাকত স্বপ্ন। একদিন হঠাৎ গ্রামের পাশের নদীর পানি কমে গেল। ফসলের জমি শুকিয়ে ফাটল ধরতে শুরু করল। অনেক কৃষক হতাশ হয়ে পড়লেন। কেউ বলল, এবছর আর কিছু হবে না। কিন্তু রমেশ চাচা হাল ছাড়লেন না। তিনি ভাবলেন, সমস্যা থাকলে সমাধানও নিশ্চয়ই আছে। তিনি পাশের পাহাড়ি ঝর্ণার কথা মনে করলেন। কয়েকজন তরুণকে নিয়ে সেখানে গেলেন। বাঁশ, মাটি আর পরিশ্রম দিয়ে ছোট একটি পানির নালা বানালেন। কাজটা সহজ ছিল না। পা পিছলে পড়ে যাওয়া, রোদে ক্লান্ত হওয়া, সবই ছিল একরকম অ্যাডভেঞ্চার। তবুও তারা থামলেন না। কয়েকদিন পর নালার পানি মাঠে পৌঁছালো। শুকনো জমি আবার সজীব হয়ে উঠল। ধানের চারা হাসতে লাগল সবুজ রঙে। গ্রাম জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল। যারা আগে হতাশ ছিল, তারা এবার রমেশ চাচার পাশে এসে দাঁড়ালো। ফসল কাটার দিন সবাই বুঝল, শুধু মাটি নয়, আসলে চাষ করতে হয় মনোবল, ধৈর্য আর বুদ্ধি। রমেশ চাচা বললেন, কৃষক শুধু ফসল ফলায় না, সে আশা ফলায়। সেদিন থেকে সবুজপুরের মানুষ জানল, পরিশ্রম আর ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো সমস্যাই নতুন সুযোগ হয়ে উঠতে পারে।